যখন কোনো ভোট ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, জনপ্রতিনিধিত্ব বলে কিছু ছিল না, সেই সময় আমরা এই কাজগুলো করার চেষ্টা করেছি। যে সময় পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে আমরা জানতাম, সেই ঝুঁকি নিয়েও আমরা কাজ করেছি। আমরা সেই সময় আপনাদের থেকে দূরে যাই নাই, এখনো আছি, ভবিষ্যতেও আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখছেন আমরা কাঁধে কাঁধ মিলে বাউফলের জন্য কাজ করব। আমরা কোনো অপপ্রচারে কান দেবো না ইনশাআল্লাহ, আমরা কোনো গুজবে কান দেবো না ইনশাআল্লাহ। আমি আপনাদের একটা কথা বলি, আমাকে কেউ কেউ মাঝে মধ্যে বলেন যে মাসুদ ভাই আপনার পেজ থেকে দেখি যে মানে বিভ্রান্তিমূলক কথা লেখা হচ্ছে বা কিছু টুকটাক কিছু কথা আছে যেটা আপনার বলার কথা না, কিন্তু আমাদের সন্দেহ হয় যে কথাগুলো আপনার না, কিন্তু আপনার নামে কিছু পেজ থেকে কথাগুলো প্রচার হচ্ছে। আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলছি, আমার সম্মানিত বাউফলবাসী, আমার কালীশ্বরীবাসী, আমার হেজবুল্লাহাটবাসী, আমার রাজাপুরহাটবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী সমর্থকও কোন রকম উস্কানিমূলক কোনো কথা তার লেখা দিয়ে এই সমাজ, এই রাষ্ট্রকে, আমার এই উপজেলাকে অশান্ত করবে এর ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের দোয়ায় সিক্ত হয়ে এই পেজটা প্রায় 1 মিলিয়নের উপরে এটা ভিউ আছে, মানে 1 মিলিয়নের উপরে এখানকার আমার ফলোয়ার আছে। এই ফলোয়ারের পেজটা সবাই জানেন, চেনেন বলেই তো এটা এত বেশি হয়েছে। এখন আমার ভালোবাসার কিছু মানুষ পরিচয় দিয়ে আমার নামে অন্তত বোধহয় মানে অর্ধশত পেজ আছে আর কি। এখন এটা তো একটা সংকট, আমি আবার এটা বুঝিও কম, আইটিতে আমি এত দক্ষ না, যতটুকু পারি টুকটাক আপনাদের সাথে সমন্বয় করার জন্য আমি ফেসবুকে থাকি, চেষ্টা করি আপনাদের কথা শুনে এবং আমার কথাগুলো বলার। আমার এই পেজগুলো ভিন্নভাবে কিছু পেজ কেউ কেউ হয়তো খুব দরদি হয়ে অথবা খুব শুভাকাঙ্ক্ষী সেজে, ওই যে বলেন না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তো মায়ের চেয়ে মাসির দরদ বেশিওয়ালা 2-4 জন লোক আছেন, এরা প্রায় অর্ধশত পেজ আমার নামে চালু আছেন। আমি আশা করি যে এই পেজগুলো পরিচালনা যারা করেন তারা হয় সতর্ক হবেন, নাহলে তাদের বিরুদ্ধে আমি বাধ্য হব আমার প্রিয় বাউফল, আমার এলাকা, আমার প্রিয় বাংলাদেশের প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তিনি তার নিজ এলাকায় অবস্থান করছেন। তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হলো, আমি একটু নিউজ থেকে পড়ে শোনাই। কালীশ্বরী ইউনিয়নের রাজাপুর হিজবুল্লাহ বাজার সংলগ্ন রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করেছেন মাটি ও মানুষের জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তো দর্শক, এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এই রাস্তার কাজ সংস্কার শুভ উদ্বোধন করার পরে সেখানে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। তো বক্তব্যের মাঝে এক জায়গায় তিনি বলেন যে আমার নামে বিভিন্ন ভুয়া আইডি, ভুয়া পেজ খোলা হয়েছে এবং সেগুলো আইডি দিয়ে, পেজ দিয়ে মিথ্যাচার ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তো মাসুদ ভাই সেখানে বলেছেন যে যারা আমার নামে ভুয়া আইডি, ভুয়া পেজ খুলেছ তারা তাড়াতাড়ি এগুলো সরিয়ে ফেলো, ডিলিট করে ফেলো, নাহলে রিনিউম করে ফেলো, তাছাড়া কিন্তু আইনানুগ ব্যবস্থা নেব। তো এই বিষয় নিয়ে আবার কোনটা একটা রিপোর্টও করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের দেখেন, আপনারা যে ভুয়া ফেসবুক পেজের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ডক্টর মাসুদ। তো প্রিয় দর্শক, চলুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেই রাস্তা সংস্কার উদ্বোধনী অনুষ্ঠানে কি বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটা এখন দেখে আসি। আমরা আজকে এখানে ভাই, আমরা তো পীর সাহেব না, তাই না? পীর সাহেবদেরও তো আলহামদুলিল্লাহ এত দরকার না, 10 মিনিট গরম লাগলে কি হবে। যে আমরা আপনাদের মতো কর্মী, আমরা আপনাদের চেয়ে আরো বেশি কষ্ট করতে পারি আলহামদুলিল্লাহ। যে এজন্য অস্থির হন, তো মানে এটা আপনাদের সামাল দিতেই তো আমি কথা বলতে পারবো। এত আরামায়েশ নিয়ে তো আমরা কাজ করতে আসি নাই ভাই এলাকায়। একটু আরামায়েশ, মুরব্বীরা কেউ থাকলে তাদেরকে আপনারা সেবা দেন, যারা মুরব্বী আছে, বয়স বেশি, যারা রোদে আছেন তারা একটু ছায়া দাঁড়ান। আমি তো ছায়া আছি, আমার তো অসুবিধা নেই। জি, এটা মানে অসুন্দর দেখা, এটা করেন না। সম্মানিত আমার এলাকাবাসী, আপনারা দাঁড়ায় আছেন, আমিও তো দাঁড়ায় আছি। আপনারা কষ্ট করে আমার কথা শুনতেছেন, কথা বলা সহজ, ধৈর্য ধরে শোনা কঠিন। শোনা কঠিন কাজটা তো আপনারা করতেছেন, বাতাসটা আপনাদের করা দরকার। আমি আপনাদের বাতাস করতে পারতেছি না, এই জন্য আমার মাফ করে দিয়ে। আর আপনারা যে ধৈর্য ধরে কষ্ট করে কথা শুনতেছেন, আল্লাহ আপনাদের উত্তম যাজা দান করুন। যে কথা বলছিলাম যে আমাদের রাস্তা সংস্কার, এই কাজগুলো আমরা আজকে না, আমরা বিগত 15 বছরেও যখন কোনো ভোট ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, জনপ্রতিনিধিত্ব বলে কিছু ছিল না, সেই সময় আমরা এই কাজগুলো করার চেষ্টা করেছি। যে সময় পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে আমরা জানতাম, সেই ঝুঁকি নিয়েও আমরা কাজ করেছি। আমরা সেই সময় আপনাদের থেকে দূরে যাই নাই, এখনো আছি, ভবিষ্যতেও আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখছেন
আমরা কাঁধে কাঁধ মিলে বাউফলের জন্য কাজ করব। আমরা কোনো অপপ্রচারে কান দেবো না ইনশাল্লাহ, আমরা কোনো গুজবে কান দেবো না ইনশাল্লাহ। আমি আপনাদের একটা কথা বলি, আমাকে কেউ কেউ মাঝে মধ্যে বলেন যে মাসুদ ভাই আপনার পেজ থেকে দেখি যে মানে বিভ্রান্তিমূলক কথা লেখা হচ্ছে বা কিছু টুকটাক কিছু কথা আছে যেটা আপনার বলার কথা না, কিন্তু আমাদের সন্দেহ হয় যে কথাগুলো আপনার না, কিন্তু আপনার নামে কিছু পেজ থেকে কথাগুলো প্রচার হচ্ছে। আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলছি, আমার সম্মানিত বাউফলবাসী, আমার কালীশ্বরীবাসী, আমার হেজবুল্লাহাটবাসী, আমার রাজাপুরহাটবাসী, বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী সমর্থকও কোন রকম উস্কানিমূলক কোনো কথা তার লেখা দিয়ে এই সমাজ, এই রাষ্ট্রকে, আমার এই উপজেলাকে অশান্ত করবে এর ভালোবাসায়, আপনাদের সমর্থনে, আপনাদের সহযোগিতায় এবং আপনাদের দোয়ায় সিক্ত হয়ে এই পেজটা প্রায় 1 মিলিয়নের উপরে এটা ভিউ আছে, মানে 1 মিলিয়নের উপরে এখানকার আমার ফলোয়ার আছে। এই ফলোয়ারের পেজটা সবাই জানেন, চেনেন বলেই তো এটা এত বেশি হয়েছে। এখন আমার ভালোবাসার কিছু মানুষ পরিচয় দিয়ে আমার নামে অন্তত বোধহয় মানে 1/2 পেজ আছে আর কি। এখন এটা তো একটা সংকট, আমি আবার এটা বুঝিও কম, আইটিতে আমি এত দক্ষ না, যতটুকু পারি টুকটাক আপনাদের সাথে সমন্বয় করার জন্য আমি ফেসবুকে থাকি, চেষ্টা করি আপনাদের কথা শুনে এবং আমার কথাগুলো বলার। আমার এই পেজগুলো ভিন্নভাবে কিছু পেজ কেউ কেউ হয়তো খুব দরদি হয়ে অথবা খুব শুভাকাঙ্ক্ষী সেজে, ওই যে বলেন না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তো মায়ের চেয়ে মাসির দরদ বেশিওয়ালা 2-4 জন লোক আছেন, এরা প্রায় 1/2 পেজ আমার নামে চালু আছেন। আমি আশা করি যে এই পেজগুলো পরিচালনা যারা করেন তারা হয় সতর্ক হবেন, নাহলে তাদের বিরুদ্ধে আমি বাধ্য হব আমার প্রিয় বাউফল, আমার এলাকা, আমার প্রিয় বাংলাদেশের প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার। কারণ তারপরও আমরা অশান্তি সৃষ্টি করতে দেব না, তারপরও কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের পরিবেশকে অশান্ত করতে দেব না, তারপরও বিভ্রান্তিমূলক গুজব ছড়িয়ে আমাদের এই সমাজ, আমার এই প্রিয় বাউফল, আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কাউকে আমরা বিশৃঙ্খলা তৈরি করতে দেব না। কারণ বিশৃঙ্খল তো বিগত 17 বছর ছিল, আর কত বিশৃঙ্খল আমরা থাকবো। এখন সময় এসেছে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা সহনশীল ভাবে আমরা কাজ করব, আমরা পরস্পর শ্রদ্ধাশীল থেকে আমরা কাজ করব, আমরা পরস্পর সম্মান প্রতিষ্ঠা করবো। আরে ভাই, বাউফলে একটা রাস্তা দরকার, তার চেয়ে বাউফলে মানুষের সম্মান দরকার। এই বাউফলের মাঠেই তো একসময় আমাদের শুনতে হইতো যে আমরা কি বলে ক্রেশ চাই না ক্যাশ চাই। তাই আর এই দেশের মানুষকে আমরা আগামী 10 তারিখ বাউফল সরকারি কলেজ মাঠে আলহামদুলিল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তান 5 থেকে 10 পর্যন্ত যাদের রোল 1 থেকে 10 তাদের হাতে আমরা ক্রেশ তুলে দিয়ে তাদেরকে আমরা সম্মানিত করব। আমরা আমাদের শিক্ষকদেরকে সম্মানিত করব, আমরা আমাদের অভিভাবকদেরকে সম্মানিত করব। আমরা অসম্মান অমর্যাদার জায়গা থেকে বাংলাদেশকে সম্মান এবং মর্যাদার একটা বাংলাদেশ আমরা তৈরি করব। সুতরাং সেই সময়ে আমার নামে কেউ যখন পেজ খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, উস্কানি ছড়াচ্ছেন যারা, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাদেরকে বুঝ শক্তি দান করেন, আল্লাহ যেন তাদেরকে সঠিক পথে চলে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, আজকে রাস্তার সংস্কারে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা ব্রিজ সংস্কারে উদ্যোগ নিয়েছি, আমরা বাসা বাড়িতে টিউবওয়েল প্রয়োজনে দেওয়ার চেষ্টা করছি, আমরা মসজিদগুলোতে কাজ করার চেষ্টা করছি। আমি আজকে সকালে আমাদের মন্দিরের কিছু ভাইরা এসেছিলেন, তাদের মন্দিরের সংস্কারের জন্য তারা বলেছেন আমি বাউফল পৌরসভার সেখানে ভাইদের জন্য কিছু কাজ করার সুযোগ করে আমি দিয়েছি। আমরা সব জায়গায় চেষ্টা করছি, যেখানে প্রয়োজনে মানুষের কাছে গিয়ে আমাদের প্রয়োজনটা আমাদের পূরণ করতে হবে। কারণ আমাদের বক্তৃতার চেয়ে আমাদের এখন কাজ বেশি দরকার। আমাদের কথা দরকার না কাজ দরকার? আমরা কি কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী? আমরা কথায় প্রমাণ করব না কাজে প্রমাণ করব? আমরা বাউফলে ইনশাআল্লাহ কথার পরিবর্তে আমরা কাজ দিয়ে প্রমাণ করব। বিগত 17 বছর আমরা কথা দেখেছি, এবার আমরা কি দেখতে চাই? কি দেখতে চাই? বাউফলবাসী এখন কথা চায় না কাজ চায়? আমরা যদি কাজ চাই তাহলে আমি আপনাদের কাছে শুধু বলবো যে আপনারা কাজের মূল্যায়ন করবেন। আমাদের ওই যে একটা কথা আছে, একটা সরকার করে গেছে শাসন, আর একটা গোষ্ঠী দিয়ে গেছে খালি ভাষণ। কিছুদিন আসলে ভাষণ শুনতে শুনতে আমাদের কান গরম হয়ে যেত। এই দেশের মানুষ এখন আর শাসনও চায় না, ভাষণও চায় না। এখন এই দেশের মানুষ সেবক চায়, সেবক। আমরা সেবক দেব, আমরা বাউফলে খাদেম দেব, আমরা বাউফলে মানুষের কর্মী দেব, আমরা আপনাদের পাশে কাঁধে কাঁধ মিলে শ্রমিকদের পাশে আমরা কাজ করব। সুতরাং কাজের লোক চাই। আমার বাংলাদেশে কথা বলার লোক আছে, কাজের লোক কম আছে, নাই বলবো না, কম আছে। আমার তরুণেরা, আমার যুবকেরা, তোমরা যদি এই দেশ 2024-এর 5ই আগস্ট পরিবর্তন করতে পারো,
তোমাদের উপরে আগামী দিন বাংলাদেশ নতুন করে দাঁড়াবে, সেই পরিবর্তনও তোমরা করতে পারবা। আমার মুরব্বীরা এখানে আছেন, আমাদের ভিন্ন ধর্মাবলম্বীরা অনেক ভাইয়েরা এখানে আছেন। আমার মুরব্বীদের দোয়া চাই, পরামর্শ চাই, সহযোগিতা চাই। আমার তরুণ ভাইদের কর্মী হিসাবে তোমাদের সাথে থেকে এই বাউফলকে পরিবর্তনের জন্য আমরা কাজ করতে চাই। বাউফল পরিবর্তন হলে শুধুমাত্র কোন একটা দল কিংবা কোন একজন নেতা সুবিধা পাবে না, সুবিধা পাবে সমস্ত নাগরিক। আমি একটা কথা পরিষ্কার বারবার বলি, আগামী দিনে বাউফলে কোনো একজন ব্যক্তি এমপি হবে না, এমপি হবে 4.5 লক্ষ মানুষ। আমি 4.5 লক্ষ মানুষকে এমপি বানিয়ে তারপরে এখান থেকে ফিরবো। আল্লাহ আমাকে হাতে বাঁচিয়ে রাখলে 4.5 লক্ষ মানুষকে এমপির মর্যাদা দিয়ে তারপর আমি আমার কাজ শেষ করব। আমি এমপি হইতে আসি নাই, আমি 4.5 লক্ষ মানুষকে এমপি বানাতে এসেছি। আমি এমপি হইতে আসি নাই, আমি আপনাদের সেবক হতে এসেছি। আমি এমপি হইতে আসি নাই, আমি আপনাদের খাদেম হতে এসেছি। আর আপনারা হবেন এই বাউফলের মালিক, আমরা হব আপনাদের সেবক। বিগত বছরগুলোতে আপনাদেরকে মানিয়ে রাখা হয়েছিল সেবক, আর কোন ব্যক্তি এবং একটা পরিবার হয়ে গিয়েছিল এই দেশের মালিক বনে গিয়েছিল। আমরা আর কাউকে এই দেশে মালিক হতে দেব না, আমরা আর কাউকে মালিক বানাতে দেব না। এদেশের মালিক, এই বাউফলে মালিক হবে কারা? জনগণ। 4.5 লক্ষ মর্যাদা নিয়ে তারা কথা বলবে, আরামে এসে নিশ্চিন্ত মনে তারা চা খাইতে পারবে, গল্প করতে পারবে, কোনো টেনশন তাদের। এক আল্লাহর ভয় ছাড়া তাদের মধ্যে কোনো ভয় থাকতে পারবে না। আল্লাহর ভয় ছাড়া বাউফল আর কোনো মানুষকে ভয় পাবে না। এটা কি চান সবাই আপনারা? এটা সবাই চান আপনারা? আমরা শুধু আল্লাহকে ভয় করবার, কাউকে ভয় করতে চাই না। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা নাম দিয়েছিলেন। কি নাম? আমরা আমাদের বাউফলকে সোনার বাউফল বানাবো, আমাদের বাংলাদেশকে সোনার বাংলা বানাবো। বক্তৃতায় সোনার বাংলা না, বক্তৃতায় সোনার বাউফল না, কাজে সোনার বাউফল বানাবো, কাজে সোনার বাংলা বানাবো। সেটার জন্য আজকে আমি ইতিপূর্বে এই হেজবুল্লাহ বাজারে অগ্নিসংযোগ হয়েছে, সেখানে আপনাদের পাশে আমি থাকার চেষ্টা করেছি। আমাদের ভাইদের অন্য অসুবিধা হয়েছে, আমি সেখানে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। মসজিদের জন্য আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি টাকার কথা বলছি না, আমি টাকা দিয়ে মানুষ কেনা যায় ভাই, মানুষের মন জয় করা যায় না। আমরা মসজিদ, মন্দির, বাজার ঘাট, লঞ্চ ঘাট, স্টেশন, টেম্পল স্ট্যান্ড দখল করতে আসি নাই। আমরা এসেছি মানুষের জয় মন দখল করার জন্য। আপনাদের হৃদয় আমরা দখল নেব, আর এই সমস্ত জায়গা থাকবে আপনাদের দখলে। বাউফল থাকবে আপনাদের দখলে, আর আমরা থাকবো আপনাদের হৃদয়ের দখলে। হৃদয় থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, সেরকম গোটা বাংলাদেশ 17 বছর দখল করে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এরকম আর কোন শাসক বাংলাদেশে তৈরি হোক, এটাকে আমরা চাই না। লাভ নাই কোনো ভাই, লাভ নাই। আপনি মানুষের মন থেকে বিচ্ছিন্ন হয়ে 17 বছর, 16 বছর, 15 বছর, 20 বছর হয়তো আপনি দেশ দখল করে রাখতে পারবেন। শেষ মেয়াদে আপনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে। সেই রাস্তায় আর কেউ হাঁটুক, এটা আমরা চাই না। আসুন, আমাদের রাস্তার জন্য আমরা যে কাজটুকু করছি, আমাদের ভাইয়েরা এখানে যারা আছেন জামাত ইসলামী নেতৃবৃন্দ, আপনাদের তাদের পাশে থেকে খাদেম হিসাবে, আপনাদের সেবক হিসাবে পাশে থেকে আপনাদের সাথে কাজ করবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের যে কোনো ছোট খাটো বড় মাঝারি সব সমস্যা আমরা এখনো কোনো ক্ষমতায় নেই, আমরা সরকারে নাই, আমরা একটা ছোট্ট সংগঠন, আমরা একটা দল। আপনাদের ভালোবাসায় শিখতো, আমরা দল ছোট, কিন্তু আপনাদের ভালোবাসা অনেক বড়। আমাকে কানে কানে আসতে গিয়ে, এখানে এই পথে হাঁটতে গিয়ে আমাকে অনেকে বলেছেন, মাসুদ ভাই আমি শুধু আপনার জন্য। আমি বললাম যে ভাই দোয়া করবেন। আমি এরকম যখন বুক মিলে আমার কানে কাছে যখন ওনার মুখটা লাগে, উনি বলেন যে ভাই শুধু দোয়া করবেন, আপনার ভোটও দেবো। আমি তো ভোট চাই নাই ওনার কাছে, কিন্তু উনি বলছেন যে মাসুদ ভাই শুধু দোয়া করবেন, আপনার ভোটও দেবো। আর একজন যখন আমার কানের কাছে ওনার মুখ লাগছে, মুখ মিলানো গিয়ে বলছে মাসুদ ভাই শুধু আমি ভোট দেবো না, আমার পুরো আবার পরিবার আপনার জন্য ভোট দেবে। আর একজন বলছে এইখানে আমি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আসছি, একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধা, উনি আমার কানে কান রেখে বলছে মাসুদ ভাই 53 বছরটা দেশ দেখছি, বহুত দেখেছি, এবার আর কোনো কথা ডানে বামে শুনতে চাই না। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আপনাকে বিজয়ী করে তারপরে যেন আল্লাহ আমাকে তুলে নেন। এই আবেগ, এই ভালোবাসা যেন আল্লাহ কবুল করেন। আমি আবার বলছি, আমি আপনাদের কাছে এমপি হওয়ার জন্য আসি নাই, আমি চেয়ারম্যান হওয়ার জন্য আসি নাই, আমি মন্ত্রী হওয়ার জন্য আসি নাই। আমাকে অনেকে বলেন মাসুদ ভাই জাতীয় নেতা, উনি ঢাকায় থাকেন। আমি বিগত 17 বছর কোন জাতীয় নেতা কতদিন বাউফলে থেকেছেন? যদি আমার চেয়ে একদিন বাউফলে থাকেন, আমি আপনাদের যে শাস্তি দেন মাথা পেতে নেব। আমি বাউফলে ঢুকতাম গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে শুধু না, আমি বাউফলে ঢুকতাম যে আমাকে গুম করে ফেলা হবে ধরতে পারলে। আমি জানতাম বাউফলে ঢুকতে পারবো আর হয়তো বের হইতে পারবো না। এটা জেনেই আমি বাউফলে ঢুকতাম যে আল্লাহর রহমত আর এখানকার মানুষের ভালোবাসা দোয়া আছে। আল্লাহ না চাইলে কেউ ক্ষতি করতে পারবে না, পারে নাই। সুতরাং
যারা কেউ কেউ এটা বলেন অতি ভালোবাসা দেখায়া যে মাসুদ ভাই লোক ভালো, অনেক বড় নেতা, অনেক জাতীয় নেতা, ওনাকে কিন্তু বাউফলে আপনারা পাবেন না। এই কথা টুকটাক দুই একজন বলে না, বলে না, বলে শুভাকাঙ্ক্ষী হিসাবে বলে। কিন্তু শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরাও বলি, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের এই চিন্তার জন্য। কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আমি শফিকুল ইসলাম মাসুদের চেয়ে বাউফলে কোন লোক যদি দল মতের ঊর্ধ্বে উঠে আমার এই তরুণ ভাইদের জন্য আত্মকর্মসংস্থানে যদি কেউ একটা বেশি উদ্যোগ নিয়ে থাকেন, আমি আপনাদের আমার চেহারা দেখাবো না। আমার চেয়ে একদিন যদি বাউফলে কেউ বেশি সময় দিয়ে থাকেন, আমি আপনাদের সাথে চেহারা দেখাবো না। আসেন সেই চ্যালেঞ্জ মাঠে গ্রহণ করেন, মাঠে গ্রহণ করেন, কথায় না, ভাষণে না, শাসনে না, কাজের মাধ্যমে প্রমাণ করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা দাঁড়িয়ে কথা শুনছেন। যদি বসা চেয়ার থাকতো তাহলে হয়তো আরো 2 মিনিট নিতাম। আল্লাহ আপনাদেরকে এখানে দাঁড়িয়ে কথা শুনেছেন, আপনারা এখানে দাঁড়িয়ে কথা শুনেছেন। আল্লাহ যেন কিয়ামতের দিন আপনাকে দাঁড় করানো ছাড়া বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেন। এই দাঁড়ানোটাকে আল্লাহ যেন কবুল করেন। কারণ বাংলাদেশ জামাত ইসলামী মনে করে শুধু দুনিয়াতে আমাদের শেষ কথা না, পরকাল বলতে একটা কথা আছে। সব দল কিন্তু আপনাদেরকে এই কথাটা স্মরণ করাবে না। চোখ বন্ধ হইলে আপনার নেতা আপনার কবরে যাবে না? যাবে। আপনার প্রশ্নের জবাব আপনার নেতা দিয়ে দিবে? আপনার কবরের অন্ধকার কি আপনার নেতা লাইট জ্বালাইয়া আলোকিত করবে? করবে না। করবে কে? যদি আপনি ভালো কিছু কাজ করে যান, নেক আমল করে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর বিধান মেনে চলেন, আল্লাহর আইন যদি আপনি জমিনে প্রতিষ্ঠিত করেন। আমরা কি পারবো? ইনশাআল্লাহ সবাই রাজি আছে? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আপনাদের সবার জন্য দোয়া রইল। বাড়িতে সালাম বলবেন, খালাম্মা, চাচি, দাদা যারা আছেন তাদের কাছে আমার সালামটা মেহরবানি করে পৌঁছাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।